হ্যালো হে গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, সবাইকে আরেকবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের ব্র্যান্ড নিউ আরও একটি ভিডিওতে। বন্ধুরা, আগামীকাল অর্থাৎ 11 জানুয়ারি বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি লঞ্চ হতে যাচ্ছে ভিভোর বহুল প্রতীক্ষিত একটা ফোন, ভিভো Y16 এই ফোনটি। সো বন্ধুরা, এই ফোনটির রিভিউ এর আগে আমার এই চ্যানেলে আরেকটা ভিডিও আমরা আপলোড করেছিলাম। সো ওই সময় আমাদের কাছে অনেকেই জানতে চেয়েছিলেন যে এই ফোনটি বাংলাদেশ মার্কেটে কবে আসতে যাচ্ছে। সো তাদের জন্য সুখবর হচ্ছে এই ফোনটি আগামীকাল অর্থাৎ 11 জানুয়ারি বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি আসতে যাচ্ছে। সো আজকে আবার নতুন করে আমরা এই ফোনটির ছোটোখাটো একটু ফিচার নিয়ে আলোচনা করব এবং কেমন প্রাইস পয়েন্টে এই ফোনটি লঞ্চ হবে। সো সকল বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো বন্ধুরা, প্রথমে কথা বলবো ফোনটির ডিজাইন এবং বিল কোয়ালিটি নিয়ে। এই ফোনের ডিজাইন এবং বিল কোয়ালিটির মধ্যে আপনারা ফ্রেমে পাবেন হচ্ছে প্লাস্টিক এবং ব্যাক প্যানেলও আপনারা প্লাস্টিকই পাবেন। আর বন্ধুরা, এই ফোনটি থিকনেস করা হয়েছে মাত্র 8.2 মিলিমিটার এবং ওজন করা হয়েছে মাত্র 184 গ্রাম। সো সেক্ষেত্রে বলা যায় এই ফোনটি মোটামুটি স্লিম এবং লাইট ওয়েট। সেক্ষেত্রে আপনারা ফোনটি খুব হ্যান্ডলি ইউজ করতে পারবেন, সেক্ষেত্রে তেমন একটা সমস্যা হবে না আশা করি। আর এই ফোনটি আপনারা দুটি কালার ভেরিয়েন্টে পাবেন, সেটা হচ্ছে গোল্ড এবং ব্ল্যাক কালার। বন্ধুরা, এই ফোনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে আপনারা পেয়ে যাবেন সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর ইউএসবিতে আপনারা পেয়ে যাবেন ইউএসবি টাইপ সি 2.0 পোর্ট। আর বন্ধুরা, আপনারা বরাবর মতো এই ফোনে আপনারা 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক পোর্টও পেয়ে যাবেন। আর বন্ধুরা, এই ফোনে আপনারা দুটি সিম কার্ড ইউজ করতে পারবেন, আর দুটি সিম কার্ডের পাশে একটা এইচডি কার্ড ইউজ করতে পারবেন। আর এই সিম কার্ড এবং এইচডি কার্ড ইউজ করার জন্য পাবেন একটা সিম কার্ড ট্রে। সব বন্ধুরা, এই ছিল মোটামুটি ফোনটির বিল কোয়ালিটি এবং ডিজাইন। সো এই পর্যায়ে আমরা কথা বলবো ফোনটির ডিসপ্লে প্রসঙ্গে। বন্ধুরা, এই ফোনে আপনারা 6.5 ইঞ্চির একটি আইপিএস এলসিডি প্যানেল পেয়ে যাবেন, আর এই প্যানেলটি পাবেন হচ্ছে এইচডি প্লাসের একটি প্যানেল। আর রেজুলেশন হিসেবে আপনারা পেয়ে যাবেন 720x1600 পিক্সেল। আর ডেন্সিটিতে আপনারা পাবেন 270 পিপিআই ডেন্সিটি। আর বন্ধুরা, ব্রাইটনেসে আপনারা পেয়ে যাবেন 500 নিট স্পিড ব্রাইটনেস। আর এই ব্রাইটনেসে আপনারা সরাসরি রোদে আলোতে ইউজ করতে পারবেন, তেমন একটা ব্রাইটনেসের ঘাটতি আপনারা পাবেন না আশা করি। সো বন্ধুরা, এই ফোনের ডিসপ্লেতে আপনারা 90 হার্জের রিফ্রেশ রেট পেয়ে যাবেন, আর যে কারণে আপনারা টাচ রেসপন্স খুব ভালো পাবেন। আর এই ফোনের ডিসপ্লেটি এইচডি প্লাস হলেও এই কালার কোয়ালিটি যথেষ্ট ভালো। কোনো কন্টেন্ট প্লে করলে কিছুটা শার্পনেসের ঘাটতি আপনারা লক্ষ্য করতে পারেন, আবার হয়তো বা অনেকে এটা বোধগম্য নাও হতে পারে। ওভারঅল কথা হচ্ছে কন্টেন্ট প্লে করলে তেমন একটা শার্পনেসের ঘাটতি পাবেন না। সো বন্ধুরা, এই ছিল ফোনটির মোটামুটি ডিসপ্লে প্রসঙ্গে আলোচনা। এবার কথা বলবো ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে। বন্ধুরা, এই ফোনটি রান করা হয়েছে অ্যান্ড্রয়েড 12 দিয়ে, যার ব্যাকএন্ডে আপনারা পেয়ে যাবেন ফান্টাস ওএস 12। আর চিপসেট হিসেবে আপনারা পেয়ে যাবেন মিডিয়াটেক হিলিও P35। সো বন্ধুরা, এই ফোনের চিপসেট সম্পর্কে বলতে গেলে এই ফোনের চিপসেটটা আমার কাছে তেমন একটা ভালো লাগেনি, কারণ এর আগের অনেক রিভিউতে মিডিয়াটেক হিলিও P35 এই চিপসেট সম্পর্কে বেশ কিছু নেগেটিভ মন্তব্য আমরা পেয়েছি। সেটা হচ্ছে এই ফোনের গেমিং পারফরমেন্স তেমন একটা ভালো পাওয়া যায় না, হাই লেভেলের গেমগুলো খেলতে গেলে অনেকটা ল্যাগ বা ফ্রেন্ড হয়ে থাকে। সো বন্ধুরা, আমি আপনাদেরকে রেফার করবো এই ফোনটি যদি আপনারা কিনে থাকেন তাহলে হাই গ্রাফিক্সের গেমগুলো খেলবেন না, খেলতে গেলে হয়তো বা মিডিয়াম গ্রাফিক্সের যে গেমগুলো আছে সেগুলো খেলবেন, আর সেটাও আপনারা মিডিয়াম সেটিংসই খেলবেন। সেক্ষেত্রে হয়তো বা কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ হবে না। আর এই ফোনের খারাপ দিক বলতে গেলে এই একটা বিষয় আমার কাছে খুব খারাপ লেগেছে, চিপসেটের এই বিষয়টি। আর বন্ধুরা, এই ফোনের জিপিওতে আপনারা পেয়ে যাবেন পাওয়ার ভিআর GE8320। তবে বন্ধুরা, ফোনের জিপিওটা মোটামুটি ঠিকঠাক আছে, তেমন একটা কমপ্লেন নেই। আর এই ফোনের স্টোরেজে আপনারা 4টি স্টোরেজ ভেরিয়েন্ট পেয়ে যাবেন, সেটা হচ্ছে 332, 364, 464 এবং 4128 জিবি। বন্ধুরা, এই ফোনের রিয়ারে আপনারা দুটি ক্যামেরা পেয়ে যাবেন, যার মেন সেন্সারে পাবেন 13 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সার যা f2.2 অ্যাপারচার। আর সেকেন্ড ক্যামেরা হিসেবে আপনারা পেয়ে যাবেন 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সার যেটা f2.4 অ্যাপারচার। আর বন্ধুরা, এই ফোনের ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p-তে 30 fps পর্যন্ত শ্যুট করতে পারবেন। বন্ধুরা, এই ফোনের সেলফি ক্যামেরা আপনারা পেয়ে যাবেন 5 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সার যা f2.2 অ্যাপারচার। সো বন্ধুরা, এই ফোনের ক্যামেরা সেকশনে কিন্তু আপনারা কিছুটা অসন্তুষ্টজনক হতে পারেন, কারণ 10 থেকে 13,000 টাকা বাজারের অনেক ফোনে কিন্তু আপনারা 50 মেগাপিক্সেলের ক্যামেরা দেখে থাকেন, কিন্তু এই ফোনে রয়েছে কি মাত্র 13 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যেটা আসলে এই সময় এসে মেনে নেওয়ার মতো না। সো বন্ধুরা, এই বিষয়টি রীতিমতো আমার কাছে অনেকটা খারাপ লেগেছে। সো যাই হোক বন্ধুরা, এই ফোনে আপনারা 5000 mAh একটা ব্যাটারি পেয়ে যাবেন, আর চার্জার হিসেবে পেয়ে যাবেন 10 ওয়াটের একটি চার্জার। আর বন্ধুরা, এই ফোনটি বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি প্রাইস নির্ধারণ করা হয়েছে 14,499 টাকা, অর্থাৎ 14,500 টাকা। সো বন্ধুরা, আপনারা যারা একটু ডিজাইন এবং স্টাইলিশ ফোন হিসেবে একটা ফোন কিনতে যাচ্ছেন এবং সেই সাথে একটা ভালো ডিসপ্লের পারফরমেন্স চাচ্ছেন, তাদের জন্য আমি বলবো এই ফোনটি ভ্যালু ফর মানি ডিভাইস হবে। সেক্ষেত্রে
ফোনটি নিতে পারেন। সো বন্ধুরা, এই ফোনে ক্যামেরা সেকশন এবং সফটওয়্যার সেকশনে কিছুটা ঝামেলা রয়েছে বা কিছুটা ঘাটতি রয়েছে, সেটা আমি আপনাদের সামনে উন্মুক্ত করে দিয়েছি। এখন নেওয়া না নেওয়ার সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আর বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করুন, আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর বন্ধুরা, যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফেজ।